এখন অনেক যুবকদেরকে দেখা যায় মদ পান করেছে মনে হচ্ছে বলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। অনেক যুবকের আছে জিনার কাজে লিপ্ত হয়, কিন্তু বাবাজি আমাকে আল্লাহ ক্ষমা করবেন। এ যুবক যুবক, আল্লাহ বলতেছে বান্দারে তোমার যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমার কাছে একবার তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই হক কথা বলবো, আমার কথা শুনে হয়তো আপনারা রাগ করতে পারেন, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। হক কথা বললে পরে আল্লাহ খুশি হয়, আর হক কথা জমিনে বললে পরে বন্ধু বেজার হয়। বেশক বেশক। আমি দুটো হক কথা বলবো, জীবনে শোনাবো নাকি বলছেন? মানুষজন জমে আছে, কই গো মানুষ গো এদিকে আছে সব পর্দার আল্লাহ ইনশাআল্লাহ। আমি দুটো হক কথা বলি আপনাদেরকে। জি, আপনাদের মসজিদ সুন্দর বানিয়েছেন। আমি যখন এই সিঁড়ি দিয়ে উঠলাম, ওই জায়গাতে যখন দাঁড়িয়েছে বাবা কি সুন্দর হাওয়া, আর ওই মসজিদটা ওখানে। তো বাবাজি ইমাম সাহেবকে বললেন যে মসজিদ তো খুব বানিয়েছে গো ইমাম সাহেব গো। হ্যাঁ, তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তা আমি মনে মনে ভাবলাম যে এত বড় মসজিদ মানে ইমামের বেতন মনে হয় 15,000 টাকা হইতে পারে। আমি কিন্তু জিজ্ঞাসা করি না এখনো, ওরকম কথা না? তাহলে ঠিকই আছে নাকি? জি জি, এত বড় মসজিদ যখন, তোর মাসে 15,000 টাকা বেতন ইনশাআল্লাহ হবে। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, একটা কথা বলি আপনাদেরকে, আমার কথা শুনে হয়তো কিছু কিছু মানুষের বাবাজি রাগও হতে পারে, কি কিন্তু হক কথা বলবো। এখন একটা আপনি চিন্তা করুন, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এদিকে ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে হায় রে হায়, কালকে পরশুদিনকে ঈদের নামাজে পড়তে যাব, এখন বিবির জন্য একটা শাড়ি কিনতে হবে, বেটার জন্য জামা কিনতে হবে, আর বিটির জন্য একটা জামা কিনতে হবে। 5,000 টাকাতে কি হবে? নামাজের ভিতরে গণনা চলছে, নামাজ কারোর হবে হবে নামাজ কারোর হবে না। তার জন্য বাবা ইমাম যেন নামাজের ভিতরে চিন্তা যেন না করে, তার জন্য হাই র্যাঙ্কের বেতন করো যেন ইমাম নামাজের ভিতরে চিন্তা না করে। আমি একদিন কলকাতায় গেছিলাম বুঝলেন, কলকাতাতে যাইয়া বুঝলেন স্টেজে উঠবো, তো ইমাম সাহেব বাবাদের 2 চোখের পানি ফেলে কাঁদছে। আমি বলছি ভাই কাঁদছেন কেন? বলছে মৌলবীদের ইমামদের মানে খুবই অবস্থা খারাপ। বলে কেন, কি হয়েছে গো? যে বলবেন না 14 বছর ধরে ইমামতি করি, বেতন মাসে দেয় 3,000 টাকা। কত বললেন? আচ্ছা 3,000 ওর সংখ্যা চলবে? জি, আমি আপনাদেরকে বলি বেরাদ ইসলাম মাওলানা মোহাম্মদ আবু সাইদ সাহেব, এনার হাতের কবজিতে জোর আছে না নাই? উনি যদি এখন মাসে ছেড়ে দিয়ে যদি রাত মস্তিরে খাটতে যায়, মাসে কত ইনকাম করবে? 20,000 নাকি? নাহলে খাইয়া দেওয়া হলে 15,000 টাকা পাবে। কেননা বাবা যে আলেম হয়েছেন কিসের জন্য? মানুষকে হাদিস শেখাবার জন্য, ভুল পথ থেকে টেনে নিয়ে এসে সোজা পথে নিয়ে যাবে। বাবা যে মুসলমান, তার জন্য আলেম হয়েছেন, আর আলেম হয়ে মসজিদে ইমামতি করতেছেন মানুষজনকে নামাজ ঠিকঠাক পড়াবার জন্য। এখন বলেন ইমাম যদি ঠিকঠাক ভাবে নামাজ পড়ে, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তার বেতন অল্প হওয়া দরকার না বেশি? কি গো, আমি কিন্তু এখন জিজ্ঞাসা করি বেতন ক টাকা দেন, বলতেন আপনার তো মসজিদের ইমামকে জানা আছে? কাউরে জানা আছে? বলবেন না? সুবহানাল্লাহ। চাচা বলছে যে বলবো না, ঠিক আছে বলবো না, তাহলে ভালো র্যাঙ্কে বেতন আছে, বলবে না? জি, তো বাবা যে মুসলমান হক কথা বলে যাব রে বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, গো বান্দা বান্দিরা, তোমরা যদি ইমামদেরকে যদি ভালোবেসে যাও, আল্লাহ বলে তোমাদের বাড়িতে আল্লাহ বরকত দান করবে।
সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের আপনাদের কি একটা কথা বলি রে ভাই, দুতলা মসজিদ করেছেন, মসজিদের টালি বসিয়েছেন, মার্বেল বসিয়েছেন, এদিকে ইমামের বেতন বাবা 4 থেকে 5,000, 6,000, 7,000, 8,000 টাকা। কিন্তু বাবা যে মুসলমান ভাইরা, ইমাম সাহেবের মন খারাপ, বলে আল্লাহ গো এত সুন্দর মসজিদ বানিয়েছে, বেতন এত কম, বাবা নামাজ কাউরেরই হবে না। এখনকার জামানাতে মসজিদ হয়েছে পাকা, আর আগকালকার জামানাতে মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা। আর এখনকার জামানাতে বাবা যে মসজিদ হয়েছে পাকা, মুসাল্লি হয়েছে কাঁচা। কি ঠিক না? আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা যখন পড়তাম তো একটা মসজিদে ইমামতি করতাম, তখন বেতন ছিল মাসে 1500 টাকা। আর তালিব ইলমের জামানে 1500 মানে বিশাল ব্যাপার। হ্যাঁ বাবা, পকেটে যদি 100 টাকা থাকতো রে, আমরা খাইতাম রে পকেটে 100 টাকা আছে রে, চল পরোটা খাইছি গে। মানে এই 100 টাকাতে কমসে কম আপনার 15 দিন আমরা চালাতাম। কদিন বললাম? 15 দিন। যদি 100 টাকা কাজে থেকে যেত, আপনার কাছে 10টা তালিব ইলম মানে 10টা মানে বন্ধু কাছে ভিড়ে গেল, বলে বন্ধু চল পরোটা খাওয়াতে। তো তখনকার জামানাতে 15 মানে মাসে 1500 মানে বিশাল ব্যাপার। তাই একজন কমিটিকে বলছে, ভাই 2 বছর ইমামতি করলে আমার 500 টাকা বাড়ান না, বই খাতা কলম গুলো কিনতে হবে, আপনাদের টাকা তো বরকত আছে, ওই টাকা তো হবে। ঠিক আছে তাই হবে, যখন বাড়াবেন না, বরকত যখন আল্লাহ দিয়েছে দেখ। একদিন 2 দিন 3 দিন 4 দিন পার হলে তো সভাপতি সাহেব বলছে, ইমাম সাহেব এক কাজ করেন, 500 টাকা নেন আর একটু ফাতিহা করেন জুম্মার দিনে। বলে কি ফাতিহা? বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, আর আমার বিটি যেন চাকরি পায়, আর চাকরির বেতন যেন মাসে 40,000 হয়। বুঝেছেন না? কত বললাম? মাসে 40,000 টাকা। আমি মনে মনে ভাবছি আজ মাসিতে থাকবে, নাহলে বিদায় হবো। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করবে। আমি যে ঠিক আছে, দোয়া করছি, বসেন। নামাজ হয়ে গেল, সালাম টালাম হলো, ফাতিহা শুরু করলাম, শুরু করার পর দোয়া করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ পরীক্ষা যেন পাস করে, আল্লাহ গো যেন চাকরি পায়, আর তার বিটির বেতন যেন আমার মতন বেতন হয়। আমার বেতন কত ছিল? 1500 টাকা। আমার মতন বেতন হয়, কিন্তু সভাপতি বাবা চোখ গেলে বড় বড় করে দিয়েছে। আপনাকে এই দোয়া করতে বলেছিলেন। আমি বললাম শোনেন, হক কথা বলবো, আপনি বলেছেন 1500 টাকা বেতন আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখব কত বরকত আছে। কি গো? নিজের বেটির জন্য ভাবে মাসে 40,000 টাকা, আর ইমামের জন্য 500,000 টাকা বাড়াতে গেলে বাবাজি 10 বেলা চিন্তা করে। এখনকার কিছু মসজিদের কমিটিকে দেখা যায় রে বাবা, ইমামের বেতন দিতে গিয়ে বাবা আপনার কত কষ্ট করে, বাবাজি কত কষ্ট করে, মনে হয় ওর আব্বার ঘর থেকে মনে হয় টাকা দিয়েছে। কি ঠিক না? আবার কিছু কিছু মসজিদের মুসাল্লি আছে বাবাজি, কিছু কিছু মসজিদের কমিটি যারা সেক্রেটারি আছে, ইমামদেরকে বেশি ভালোবাসে। যেমনই মাস পড়বে 2 দিন আগে টাকা পে করে দিল। আর কিছু কিছু জামাতে দেখা যাচ্ছে বাবাজি 10 দিন পার হচ্ছে, ইমামের বেতন টাকা দেয় না, মনে হচ্ছে ওর পকেট থেকে টাকা দিয়েছে, নিচে দুনিয়ার লোকের কাছে টাকা। আর টাকা দেওয়ার সময় ইমামদের কাছে বাবাজি এরকম ভাবে আপনার দুর্ব্যবহার করতেছে। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ইমামদেরকে মহব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন, ইনশাআল্লাহ এই নামাজ পড়লে পরে আল্লাহর দরবারে কবুল হবে, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর করুন, জীবনের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো। এবার জীবন শুরু হবে, মন দিয়ে শুনবেন, শুনবে তো? জি কবি বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি
আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীর প্রেমিক আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে তাই নবীর দুরূদ বলে পড়ে তাই নবীর দুরূদ বলে পড়ে যাব মদিনা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলতেছে বলে নবী গো আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ মানুষ করে পাঠাই নাই যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি আমার আল্লাহ বলতেছে এ বান্দা বান্দিরা শুধু আমার নবীকে এই গ্রামের জন্য শুধু রহমত করে পাঠাই নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও আমার নবীকে মাছের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে নবীদের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে সারা দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে ফারিস্তার জন্য রহমত করে পাঠিয়েছি আল্লাহ বলছে যে নবীকে তৈরি না করলে আমার আল্লাহ বলে যেই নবীকে যদি তৈরি না করো তাও আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস তৈরি করতাম না জোরে বলেন তো আমার নবীকে তৈরি করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর ওসিলা দিয়ে সারা জাহান তাকে বানিয়েছেন জোরে বলেন তাহলে বলুন ওই নবীকে মুহাব্বত করতে হবে না হবে না করতে হবে হযরত বেলালের মতো নবীকে মুহাব্বত করো নবীর সঙ্গে যদি মুহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো নবীর সাথে যদি মুহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীর সঙ্গে যদি মুহাব্বত করতে হয় বাবাজি হযরতে আপনার কি নাম ইমাম হাসান ইমাম হোসেনের মতো মুহাব্বত করো নবীর সঙ্গে যদি মুহাব্বত করতে হয় গাউসে পাকের মতো মুহাব্বত করো নবীর সঙ্গে যদি মুহাব্বত রাখতে হয় খাজা মঈনুদ্দিন চিশতি চন্দ্র রহমাতুল্লাহ আলাইহির মতো মুহাব্বত করো নবীকে যদি মুহাব্বত করতে হয় বাবাজি হযরতে বেলালের মতো মুহাব্বত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে বেলালের আব্বার নাম কি জানা আছে মন দিয়ে শুনেন হযরতে বেলাল আব্বার নাম হচ্ছে হযরতে রেবা কি বললাম হযরতে রেবা তিনার মায়ের নাম ছিল হুরুপে হামহামা মানে আবরাহা বাদশা যেই কাবা ঘরকে নির্মাণ ভাঙার জন্য এসেছিল কাবা ঘরকে শহীদ করার জন্য আসছিল বাবাজি মুসলমান সেই বাদশার বিটি তার নাম হচ্ছে হুরুপে হামহামা আর বেলালের আব্বার সাথে হুরুপে হামহামার বিবাহ বুঝতে পেরেছেন কিছু বিবাহটা কেমন করে চলুন নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি কতদিন বললাম 55 দিন এদিকে আবরাহা বাদশা কাবার পাশে একটা গির্জা ঘর বানালো কেন এই আবরাহা বাদশা মনে মনে ভাবলো যে কাবার কাছে অনেক হাজিরা আসছে কত টাকা পয়সা দিচ্ছে তাদের কত লাভবান হচ্ছে তো আমি একটা ঘর বানাই যারা হাজিরা হজ করতে আসবে আমার ঘরটাকে থেকে ওখানে টাকা পয়সা ফেলবে
পাশে ঘর বানিয়েছে গির্জাঘর, বানানোর পরে বাবাজি কয়েকদিন পরে বাবাজি তার গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। বুঝতে পেরেছেন? কে যেন পেশাব পায়খানা করেছে। বাদশার কানে যখন পৌঁছালো যে বাদশার ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে, তো আব্রাহা বাদশা ছুটে চলে এসেছে কাবার কাছে। এই মক্কাবাসীরা বলো, আমার ঘরে তোমরা কে পায়খানা পেশাব করেছে বলো, না হলে পরে তোমাদের এমন বিচার করব যে তোমাদের কাবা ঘরে যে সমস্ত হাজিরা আসতেছে ও হাজিরা পর্যন্ত আর আসবে না। জোরে কর নাউজুবিল্লাহ। রে বোকা, এই কাবা হচ্ছে প্রথম ঘর। কি গো, পৃথিবীর প্রথম ঘর হলো কি? কাবা। তা আব্রাহা বাদশা বলছে, বলো কে আমার গির্জা করে পেশাব পায়খানা করেছে? তো মক্কাবাসী বলছে, আমরা কেউ জানি না গো কে পেশাব পায়খানা করেছে, বলতে পারবো না। আব্রাহা বাদশা বলছে, এখন এই কাবার মুতাল্লিব হচ্ছে আব্দুল মুতাল্লিব, ওনার সঙ্গে একটু কথা বলি। উনি দেখছে নাই, কোথায় যেন গেছে। তা আব্রাহা বাদশা মনে মনে ভাবলো যে যদি এই বিচার যদি সঠিক না পাই, কিন্তু আমি কাবা ঘরকে ভাঙবো। জোরে কর নাউজুবিল্লাহ। কাবা ঘর ভাঙার জন্য মনে মনে নিয়াত করলো। এদিকে যখন আব্দুল মুতাল্লিবকে যখন মক্কাতে পাওয়া গেল না, তো আব্দুল মুতাল্লিবের যত উট ছাগল ছিল বাবা, সব উট ছাগলগুলোকে ধরে নিয়ে আব্রাহা বাদশা চলে গেল। বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম, কিছুক্ষণ পরে বাবা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মক্কাতে প্রবেশ করেছেন। করার পরে মক্কাবাসীরা বলছে, হুজুর গো, আপনার যত উট ছাগল ছিল সব আব্রাহা বাদশা ধরে নিয়ে গেছে। বলে কিসের জন্য? তার গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। সঠিক বিচার যদি না করে দেন, আপনার উট ছাগল দেবে না। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন বাবা, টুক 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 করে আপনার আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে আব্রাহা বাদশা এরকম সিংহাসনে বাবাজি বসে আছেন। কিন্তু বেরাদার আব্রাহা বাদশা আব্দুল মুতাল্লিবকে দূর থেকে দেখার পর যেন বাবাজি আব্রাহা বাদশা সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেছে। উঠে দাঁড়িয়ে গেছে সম্মানীয় ব্যক্তি, কাবা ঘরের মোতাবাল্লি দাঁড়িয়ে গেছে আব্রাহা বাদশা। তো আব্দুল মুতাল্লিব বলছে যে, কি ব্যাপার গো, কি হয়েছে? তুমি নাকি আমার উট ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছো? বলে, জি ধরে নিয়ে এসেছি। বলে, কেন? বলে, কাবার পাশে আমি একটা গির্জাঘর বানিয়েছি, কে পেশাব পায়খানা করেছে আপনাকে সঠিক বিচার করতে হবে। কে পেশাব পায়খানা করেছে? তা আব্দুল মুতাল্লিব বলছে, তোমার ঘরে কে পেশাব পায়খানা করেছে আমি কি করে বলবো? নাকি গো? আব্দুল মুতাল্লিব বলছে, আমি কি করে বলবো? এই বিচার টিচার আমি করতে পারবো না। আমার ছাগল উটগুলোকে নিয়ে এসছো, তাদের ব্যাকিন দাও। বলে, ব্যাকিন দেওয়া হবে না, বিচার করে দিতে হবে। আব্দুল মুতাল্লিব বলতেছে, বলে বিচার তো আমি করব না, কে পেশাব পায়খানা করেছে আমি কি করে বলবো, কি করে ধরবো? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আব্রাহা বাদশা বলছো, আব্দুল মুতাল্লিব তুমি যদি বিচার না করে দাও, আমি কাবা ঘরকে ভাঙবো, কাবা ঘরকে আমি ধ্বংস করে দেব। আব্দুল মুতাল্লিব বলতেছে, ওরে বাদশা, বাদশা, এই কাবা ঘর আমার ঘর নয়, এই কাবা ঘর হলো আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবে। কি করবে? আল্লাহ, আল্লাহই রক্ষা করবে। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল মুতাল্লিব বাবা কি করলেন, সমস্ত উট ছাগলগুলোকে বাবা ধরে নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে আব্রাহা বাদশা বাবাজি কাবা ঘরকে ভাঙবার জন্য বাবাজি মনে মনে আপনার নিয়াত করেছে। এদিকে আপনার সেনাবাহিনীদেরকে বলে, তোমরা ফিট হয়ে যাও, আজকে কাবাকে আমরা ধ্বংস করতে যাব। বাবা অনেকগুলি হাতিকে আপনার ফিট করেছি, হাতিগুলোকে আপনার যুদ্ধতে নিয়ে যাবে। ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ওই হাতির ভিতরে একটা হাতি ছিল, তার নাম হলো মাহমুদ নামের হাতি। কি বললাম? মাহমুদ। কি গো, হাতিটা কি বললাম? অনেক হাতির ভিতরে একটা হাতি ছিল, তার নাম হচ্ছে মাহমুদ। এই মাহমুদ নামের হাতিটা কিন্তু বাদে কাবার দিকে যেতে চাইছে না, দুই চোখ দিয়ে পানি ঝরছে। আব্রাহা বাদশা বলে, হাতিটা কেন কাবার দিকে যায় না?
কাবার দিকে যেমনই উঠে যায় আবার ব্যাকিং হয়ে যায় কেন? কিন্তু এই বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও হাতিটা বাবা দুই চোখ দিয়া জানো পানি ঝরঝর ঝরঝর করে ফেলতেছে। বেরাদুল ইসলাম হাতিটা আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো আপনার ঘরের সঙ্গে তারা পাল্লা দিতে যাচ্ছি, আল্লাহ গো তারা তো ধ্বংস হয়ে যাবে, আল্লাহ গো আমাকে একবার মুখটা যৌবনটাও মানুষের মতো দান করে দাও। হাতিটা যখন আল্লাহর কাছে দোয়া করেছে বাবাজি সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাতিটাকে মানুষের মতো যৌবন কানা দান করেছে। হাতিটা বলছে, এ বাদশা কাবার সঙ্গে তুমি লড়তে যেও না, এ কাবা হলো খোদার ঘর, তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরাও হাতিটাকে এত মার মেরেছে বাবা, কাবার দিকে আর হাতিটা যায় না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পারে। ওই মাহমুদ নামের হাতিটা বাবাজি কোনো মতে কাবার দিকে গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম অন্যান্য হাতিগুলোকে নিয়ে আপনার চলতে লাগলো কাবার দিকে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম মক্কাবাসীরা বলছে, গো আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশা তো কাবা ঘরকে ধ্বংস করার জন্য চলে আসতেছে, গো আব্দুল মুত্তালিব কি করা যায়? আব্দুল মুত্তালিব বলছে, গো মক্কাবাসীরা তোমরা কেউ চিন্তা করো না, এ কাবার মালিক হলো আল্লাহ, আমার আল্লাহ হেফাজত করবে, তোমাদের চিন্তা করতে হবে না। আব্দুল মুত্তালিব কাবার কাছে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো আল্লাহ আপনার বাদশা তো কাবা ঘরকে ভাঙার জন্য আসতেছে, আল্লাহ গো আপনার ঘর আপনি রক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই কাবা ঘরকে ভাঙার জন্য বাবাজি রেডি হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা আবাবিল পাখিকে বাবা আপনার ঝাঁকে ঝাঁক বাবা পেটিয়ে দিয়েছে। এক একটা পাখির কাছে 3টা করে পাথর, পাথরগুলো বাবাজি সরষের দানার মতো। কেমন? সরষের দানা। সরষের দানা, ফুটে একটা আর দু পায়ে দুটো। বাবাজি আল্লাহর হুকুম হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আব্রাহা বাদশা যতগুলি সেনা বাহিনী বাবা নিয়ে এসেছিল, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সেনা বাহিনী নিয়ে এসেছিল। বাবাজি পাখি গলে একটা একটা করে পাথর ফেলতেছি, মাথা দিয়ে ঢুকে পেট দিয়ে বের, আবার হাঁটির পেট দিয়ে বেরিয়ে জমিন ফুটে করে দেয়। তাইলে চিন্তা করুন ওই পাথরের তেজ ছিল তো ছিলই কত। বাবাজি মুসলমানও এইরকম আবাবিল পাখি গলে একটা একটা করে পাথর ফেলিয়ে আব্রাহা বাদশার যত সেনাবাহিনী ছিল বাবাজি সবাইকে ধ্বংস করে দিল। আব্রাহা বাদশাহ সেও ধ্বংস হয়ে গেল। তাহলে বলুন আল্লাহর ঘর কে রক্ষা করেছে? আল্লাহ। এখন কিছু মুসলমান বাবাজি চার দোকানে বসেছে গল্প কিছু, মুসলমানদের বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়ে রে, আল্লাহ কিছু করতে পারলে না। কি বলছে না গো? মুসলমানেরা গাহেছে, তার ভিতরে ইমান দুর্বলতা আছে। আরে নিশ্চয় আল্লাহ বিচার করবে, কি করবে না? করবে, ইনশাআল্লাহ করবে, বিশ্বাস রাখুন। বাবাজি কাবাকে ধ্বংস করতেছে আব্রাহা বাদশা, ধ্বংস হয়ে গেল, তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। ওই আব্রাহা বাদশার বিটি কিন্তু হাঁ হাঁ করে কান্না করছে, তার নাম হচ্ছে হুরুফে হামামা, কান্না করতেছে। কিন্তু ওই যুদ্ধতে বাবাজি বেলাল কিন্তু এখন দুনিয়াতে জন্ম নেয়নি, বুঝেছেন? বিয়ে হচ্ছে বেলাল আব্বা মায়ের। যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম রেবা ওই যুদ্ধের কাছে বাবাজি ছিল, রেবা টুক 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 করে মেয়েটার কাছে গিয়ে বলছে, এ মহিলা তুমি কান্না করছো কেন? মহিলাটা বলছে, বলো গো আমার আব্বার নাম হলো আব্রাহা বাদশা, আমার আব্বা কাবা ঘরকে ধ্বংস করতে এসে নিজে ধ্বংস হয়ে গেছে, আমার এখন আপন বলতে কেউ নাই, তারই জন্য কান্না করতেছি। আব্রাহা বাদশার বাড়িতে যত দামি দামি জিনিস ছিল সব ফকির মিসকিনেরা সব নিয়ে চলে যাচ্ছে। তাই আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমি তো এটা ধরে ধরে পাই না। বাবাজি রেবা বলতেছে, বলে এ বাদশার বিটি তুমি কি আমার সাথে যাবে নাকি? আমি হলাম গরিব, তোমার আব্বার মতো খাবার দিতে পারবো না, কিন্তু শোয়ার মতো একটা জায়গা দিতে পারবো।
ঠিক আছে তাই হবে, চলো। বাবাজি রেবা কি করলো বাবা, ওই মহিলাকে বাবা বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, রেবা কাজ করতো বাবাজি, মালিকের নাম ছিল বাবা উজাইয়ারা, মালিকের নাম উজাইয়ারা। তো এই মালিকের কাছে যখন আপনার কাজ করতে করতে বেরাদুল ইসলাম তো রেবা মনে করছে যে বড় লোকের বেটি কদিন আমার বাড়িতে রাখবো, তো এক কাজ করে আমার মালিকের কাছে নিয়ে যে রাখি গে, তার সুন্দর সুন্দর খাবার খাবে, সুন্দর সুন্দর কাপড় পরতে হবে, মালিক তো বিশাল বড় লোক, তো ওখানে নিয়ে গেল। ওখানে বলে বন্ধু একটা কাজ করেন, এই মহিলাটা আবরাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করতে এসে তার বিটি থেকে গেছে, তার বিটির কেউ নাই, তার আব্বা নাই, মা নাই, দুনিয়াতে কেউ নাই, তো এখানকে যে থাকার জন্য তাকে নিয়ে এসেছি। তো কিন্তু বাবাজি ওই মালিকটা খুব রেগে গেল, ইয়ার আব্বা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল আর তার বিটি আমার ঘরে থাকবে মানে। কিন্তু বেরাদুল ইসলাম উজাইয়ারা যে মালিকটা ছিল বেরাদুল ইসলাম, সে কিন্তু বাজে কাবার দিকে খুব নজর ছিল, ভালোবাসতো, ইসলামের ভিতরে টান ছিল। কিন্তু তার গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে বাবাজি উমাইয়া। এই উমাইয়া ছিল কাফের। কি বললাম, এই গোড়াটা বাবা বলতে গিয়ে একটু খুবই কষ্ট হয়, একটু মন দিয়ে শুনতে হবে। জি, তো লিয়া যাওয়ার পরে একদিন দুদিন করতে করতে বেরাদুল ইসলাম তো উজাইয়ারা বলছে যে এই দেবা এক কাজ করো না, তুমি আবরাহা বাদশার বিটিকে তুমি বিয়ে করে নাও। বলছে হুজুর আমাকে বিয়ে করে, আমি তো গরিব, আমাকে বিয়ে করবে না মেয়েটা। বলছে দেখো বিয়ে করবে, তার বিয়ের লায়ক হয়ে গেছে, তুমি বিয়ে করে নাও আর তোমার বাড়িতে তুমি রাখো। বেরাদুল ইসলাম আবরাহা বাদশার বিটিকে বলতেছে তুমি বিবাহকে রাজি আছো, রেবাকে বিয়ে করতে চাও? বলে ঠিক আছে বিয়ে করব। বিয়ে করার পরে বেরাদুল ইসলাম বিয়ে শাদী যখন হয়ে গেল, কিছুদিন পরে বাবাজি তার গর্ভে সন্তান আসলো, দুনিয়াতে জন্ম নিল বাবা হযরতে বেলাল। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলাল দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে ছোট বাবাজি, এখন যদি বলতে যায় তো কমসে কম বেলালের জীবনে বলতে গেলে খুঁটি করে যদি বলতে কমসে কম 5 রাতের দরকার আছে। ক রাত্রি বললাম? 5 রাতের দরকার আছে। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদুল ইসলাম তিনার বয়স যখন আপনার 24 বছর হলো, কত বললাম? 24। তার আব্বাও মারা যায়, মাও মারা যায়, বেলাল একা দুনিয়ায়। বেলাল দুনিয়াতে একাই, কোথা যায়। তখন বাবাজি রেবার যে মালিকটা ছিল সে মালিকটাও মারা গেছে, এখন বাবাজি মালিক হয়েছে বাবা উমাইয়া। এই উমাইয়ার কাছে হযরতে বেলাল কাজ করতে রে বাবা, বেলাল কাজ করতো একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা উমাইয়া একদিন বলতেছে, বলে বেলাল তোমাকে একদিন মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। হযরতে বেলাল বলতেছে, বলে ঠিক আছে তাই হবে। বেরাদুল ইসলাম একদিন কথা বলা হলো, বলার পরে উমাইয়া বলছো বেলাল কাল সকাল বেলাতে তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসা করার জন্য। বলে ঠিক আছে তাই হবে। হযরতে বেলাল সকাল বেলাতে সমস্ত জিনিসপত্র গুলোকে আপনার গটিয়ে নিয়েছে বাবা। গটিয়ে নেওয়ার পরে টুক 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 করে আপনার চলতে লেগেছে বাবা। চলতে চলতে রাস্তাতে দেখা হলো হযরতে বাবা আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ। কার সাথে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় সাক্ষাৎ হলো। তো আবু বকর সিদ্দিক বলছে, ভাই কোথায় যাবেন? বলছে মুলকে সামে। তা বেলাল বলছে, ভাই আপনি কোথায় যাবেন? বলে আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে চলো আমিও জাগতে যাব। যেরকম দেখেন ট্রেনের উপর যখন আপনারা সফর করেন, তো ট্রেনের উপর যখন সিটে বসেন, ভাই তোমার বাড়ি কোথায় গো? বলে অমুক পাড়া। তো ওই পাড়াতে আমার বিটির বিয়ে দিয়েছে গো, তো চলো তাহলে একসঙ্গে গল্প করতে যাই। তো বেলালও বলছে তাহলে চলেন আমরা একসঙ্গে গল্প করতে তো মুলকের সময় যাই। হযরত বেলাল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুইজনাতে মুলকের সামনে ব্যবসার জন্য রওনা দিলেন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
মুহাম্মদ ভালোবাসার জায়গা মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার সাথে সাথে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের খাজানা জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজানা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক যখন বাবা মুলকে সামে গেলেন যাওয়ার পরে এক মাস বাবা ব্যবসা করলেন কিন্তু আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখলো কি স্বপ্ন আসমানের একটা তারাও হযরতে আবু বকর সিদ্দিকের ঝুড়িতে পড়েছে হযরত আবু বকর সিদ্দিক সকালবেলাতে বেলালকে বলতেছেন এ বেলাল বেলাল রাত্রে বেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি গো স্বপ্নটার মানেটা কি হবে সেটা তো জানি না হযরতে বেলাল বলছে কি দেখেছো স্বপ্ন বলে আসমানে একটা তারা আমার ঝুড়িতে পড়েছে এটার মানে কি জানি না হযরতে বেলাল বলছে বলা আবু বকর ভাই সামনেকার এলাকাতে একজন রাহিব আছে যে স্বপ্নের মানে বলতে পারে চলো যাই আমরা স্বপ্নের মানেটা জানি হযরত আবু বকর সিদ্দিক বলতেছে বেলাল তাহলে তুমিও চলো দুই ভাই মিলে যাব স্বপ্নের মানেটা জানবো জোরে বলেন ওই স্বপ্নটা জানার জন্য রাহিবের কাছে গেলেন যাওয়ার পরে বলছে হুজুর একটা স্বপ্নের মানে জানতে এসেছে বলে কি বলে রাত্রে বেলাতে আমি ঘুমিয়েছিলাম তা আসমানের একটা তারা আমার ঝুড়িতে পড়েছে তো এটার মানে কি হতে পারে রাহিব বলতেছে আবু বকর তোমার তো কপাল খুলে গেছে বলে কপাল খুলে গেছে মানে বলে হ্যাঁ আবু বকর সিদ্দিক বলছে বলো গো রাহিব ভাই সঠিকভাবে বলো কি কপাল খুলেছে রাহিবটা বলতেছে বলো ওগো আবু বকর মক্কাতে একজন আল আমিন এসেছে জোরে বলেন মক্কাতে একজন আল আমিন এসেছে তুমি সর্বপ্রথমে আমার নবীজির হাতে কলমা পড়ে তুমি খলিফা হবে জোরে হবে না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলা রে বাবা যখনই বলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে তাই নাকি বলল এদিকে বেলাল কিন্তু বাবা শুনতে আছে বেরাদার ইসলাম যখন স্বপ্নের মানেটা জেনে নিল আবু বকর সিদ্দিক বলছে বেলাল আর মুলকে সামনে থাকবো না আমি দয়ার নবীজির কাছে যাব কলমা পড়ার জন্য কলমা পড়ার জন্য বলে চলেন তাহলে আমিও যাই আবু বকর সিদ্দিক আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুজনাতে মুলকের সামনে থেকে চলে আসলো এবার রাস্তা কাটবে একজন যাবে আবু বকরের ডান দিকে আর বেলাল যাবে বাম দিকে বলে ভাই তাহলে আজকে নবীর দরবার যাচ্ছেন তো কলমা পড়ার জন্য বেলাল বলছে বেলাল আবু বকর ভাই আপনি যাচ্ছেন বলে হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে নবীর দরবার কলমা পড়ব জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেলাল বলছো গো আবু বকর ভাই আপনি আজকে যান আমিও বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হব জোর হবে না এদিকে আবু বকর সিদ্দিক নবীর দরবার যাচ্ছেন আর বেলাল আসছে বাবা উমাইয়ার বাড়িতে মনে ধ্যান শুধু যে নবীর দরবার নবীর কাছে গিয়ে কলমা পড়ো বেলাল মনে ধ্যান লাগিয়েছে
এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেলেন, যাবার পরে বলতেছে, এ আবু বকর আমার কাছে তুমি এসেছো? আবু বকর সিদ্দিক বলতে, জি হুজুর আপনার কাছে এসেছি। তো বলে, তাই নাকি? বললাম। এদিকে আবু বকর সিদ্দিক বলছে, একবার নবীকে চেক ইন করে দেখা যাক ইনি সত্যিকারের নবী কি নবী না। এদিকে বেরাদা আবু বকর সিদ্দিক বলছে, আল আমিন আল আমিন, আপনার কাছে আমি কেন এসেছি আপনাকে বলতে হবে। আপনি যদি বলতে পারেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলতেছে, বলো আবু বকর তুমি গাছিলে মুলকে সামে ব্যবসা করার জন্য বেলালকে সাথে করে নিয়ে জোরে বলেন, এটা হলো আমার নবীজির গায়বের সংবাদদাতা নবী। আজ কিছু দেওবন্দি ওয়াহাবি লামাদাবি বাড়িয়েছে, তারা বলছেন নবীজির দেওয়ালের পাশকার খবর বলতে পারতো না। না বাবা দিনাও, আমার নবীজি গায়বের খবর জানতেন, এ মালিক আমার আল্লাহ বানিয়েছেন। তো আমার নবী বলছে, আবু বকর তুমি মুলকের সামনে গেছিলে ব্যবসা করার জন্য বেলালকে সঙ্গে করে নিয়ে, তুমি একটা স্বপ্ন দেখেছিলে। আমার নবী বলছে আবু বকরকে, স্বপ্ন দেখেছিলে আসমানে একটা তারা তোমার ঝুড়িতে পড়েছিল, আর সেই মানেটা তুমি রাহিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেছিলে। রাহিব বলেছে যে তুমি আমার হাতে কলমা পড়বে, তাই তুমি আমার কাছে এসেছে। জোরে বলেন। আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার পা মোবারকে পড়ে গেছে, নবী গো নবী আপনি সত্যিকারে আখেরি জামানার নবী। নবী গো আমাকে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী বলছে, গো আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে প্রথম কলমা পড়ে খলিফা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, এদিকে কিন্তু বেরাদার ইসলাম বেলালের মনে কিন্তু দুঃখ দুঃখ লেগে আছে, কখন যাব নবীর কাছে কলমা পড়তে। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, সন্ধ্যার সময়তে বাড়িয়ে গেছে নবীজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে বসে গেছে, হুজুর গো আপনার হাক্কানি নূরফানি চেহারা দেখে আমি বেলাল পাগল দিবানা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো আপনার কাছে আমি এসেছি কলমা পড়ার জন্য। নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবা যে কথা বলেছেন, তো বলার পর আমার নবী বলছে, বেলাল বেলাল তুমি যেই মালিকের বাড়িতে কাজ করছো, ও যদি জানতে পারে যে তুমি আমার কলমা পড়েছো, তোমার অবস্থা কি হবে জেনেছো? তুমি একবার ভেবেছো? বেলাল বলছেন, নবী গো ওগো রহমাতের নবী আমি তো ভাবনা চিন্তা করে আপনার কাছে এসেছি। নবী গো উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, তার ধর্মকে লাথি মেরে দিয়া নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। নবী গো কিছুদিন আগে তো আপনার কাছে আবু বকর সিদ্দিক এসেছিল, কলমা পড়ে গেছে। আজকে আমি আসলাম কলমা পড়তে। আমার নবী বলছে, বেলাল গো তবে শুনে রেখে দাও এ বেলাল তুমি যদি এখন আমার কাছে কলমা পড়ো, বেলাল গো মাইয়া তোমাকে এত অত্যাচার করবে, এত তোমাকে মারধর করবে, তুমি তো মনে হয় কলমা ছুটায়া দেবে। হযরত বেলাল বলছে, নবী গো আমার জীবন দিতে রাজি করবি, আমি আপনার কলমা যদি মুখ জবান থেকে একবার পড়েনি, নবী গো মরা পর্যন্ত কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আমার নবী বলতেছে, বেলাল চলো। বলে কোথায় যাব গো নবীজি? বলছে, বেলাল আমি যেরকম ভাবে ওযু করব আমার মতো করে তুমি ওযুটা বানিয়ে নাও। ওযুটা যখন আপনার
সর্দার বানিয়ে নিলেন। বানিয়ে নেওয়ার পরে আমার নবীজি দুই কানে হাত তুলেছে আল্লাহর দরবারে, গো আল্লাহ বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী বলছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বেলালকে যখন কলমা পড়িয়ে দিয়েছেন, পড়িয়ে দেওয়ার পরে বেলাল ইসলাম মাদার সামারি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছে নবী গো আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবুল করে নিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলে বেলাল আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো। নবীর পেছনে 2 রাকাত নফল নামাজ পড়লেন হযরতে বেলাল। আর বেলাল হাত তুলে বলছে আল্লাহ গো আমি মুসলমান গ্রহণ করেছি আল্লাহ। আল্লাহ যদি কাফেরের দলরা যদি আমার উপর অত্যাচার করে আল্লাহ গো আমার কলমা যেন ছুটে না যায়, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বেলাল 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 গো তুমি শুনে রেখে দাও তুমি তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। তুমি গোলামের ভিতরে সর্বপ্রথম কলমা পড়েছো, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা। এ সোনা মানিকেরাও সর্বপ্রথম কলমা পড়েছিল বাবা খলিফাদের মধ্যে আবু বকর সিদ্দিক। মহিলাদের মধ্যে কলমা সর্বপ্রথম পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাবা ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে কলমা পড়েছিলেন আবুল হারসা বাবাজি কলমা পড়েছিলেন। আমার নবী বলছে বেলাল বেলাল তবে শুনে রেখে দাও তুমি তো কলমা পড়েছো গো বেলাল, তবে শুনে রেখে দাও আমি নবীজি বলে দিলাম তুমি হয়ে গেছো জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল বলছে নবী গো আমি তো আজকে শুধু কলমায় পড়েছি। নবী গো আপনি বুঝলেন কেমন করে আমি জান্নাতি? আমার নবী বলতেছে বলে বেলাল এ বেলাল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে নবী গো আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। মুসলমান বলে কবুল মানে তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেলাল কিন্তু বাবাজি নবীর কাছ থেকে বিদায় নেবে। নবী গো বিদায় দেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের জন্য খিদমত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে বেলাল যাও যাও যাও। বেলাল টুকটু টুকটু করে নবীর দরবার থেকে এসে উমাইয়ার বাড়িতে পৌঁছে গেল। দিনের বেলা তো উমাইয়ার কাজ করে, রাতের বেলাতে মধুর সুরে বাবাজি কালমা তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই একদিন দুদিন বেলাল পড়তে পড়তে কিন্তু উমাইয়া একদিন গভীর রাত্রে উঠে সমস্ত ঘরের মালপত্রগুলোকে চেক করার জন্য উঠেছে। দেখি তো সব মালপত্রগুলো ঠিক আছে কিনা। উমাইয়া এই ঘরে যাই ঠিক আছে, এই ঘরে যাই সব মালপত্র ঠিক আছে, এরকম ভাবে আপনার ঘরগুলো চেকিং করতে করতে বেলালের ঘরের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আর বেলালের ঘরের সামনে দিয়ে বাবা একটা ছোট্ট ছিদ্র ছিল। বেলাল ইসলাম মাদের সামানি কেরাম ওই ছিদ্র দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাবা দিয়ে কলমার আওয়াজটা যখন উমাইয়া শুনে নিয়েছে, উমাইয়া মনে মনে চিন্তা করতেছে বলে কি ব্যাপার বেলাল তো মনে হয় কি জানো পড়তেছে। উমাইয়া যখন বাবা কান লাগিয়ে শুনিয়েছে, উমাইয়া মনে মনে চিন্তা করে বলতেছে এটা তো আখেরি জামানার নবীর কলমা, বেলাল কেন পড়তেছে? বাবাজি মুসলমান ভাইরা বেলালকে বাবা ঘর থেকে ডাকা হলো। এ বেলাল বেলাল গো কি ব্যাপার তুমি ঘরের ভিতরে কি পড়তেছি না বলো না? হযরতে বেলাল বলতেছে এ উমাইয়া আমি নবীজির কলমা
পরে মুসলমান হয়ে গেছি। এ বাবাজি মুসলমান বাইরাও, এদিকে উমাইয়া বলছে বেলাল বেলাল তুমি অন্যায় করেছো, ভুল করেছো, তুমি নবীর কলমা কেন পড়তে গেলে? এদিকে বেলাল বলতেছে ওগো উমাইয়া, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, তার জন্য তোমার ধর্মটাকে লাথি মেরে দিও। আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোর বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল, মাদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মাদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমাইয়া বলছে বেলাল কলমা পড়ে খুব ভুল করেছো। বেলাল বলছে আমি ভুল করি নাই, ঠিক কাজই করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আজ দেখছেন না মুসলমানদেরকে দেখছে আর বুঝে জয় শ্রীরাম বল দেয়, বুঝে না জি। যাদের মুখে দাড়ি তাদের বাবা কপালে খুব কষ্ট, টেনে সফর করছে হে মুসলমান, হ্যাঁ বলছে আগে জয় শ্রীরাম বলা করা। তো বাবা যে মুসলমান সোনামানি, আমাদের ইসলাম ধর্মে এমন একটা ধর্ম যে আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ে মুসলমান বানায় নাই। ইয়ো বানিয়েছে? আরে বোকা, জোর জবরদস্তি কিছু পড়িয়ে কিছু হয় হবে? আপনি একটা বাড়িতে বিয়ে করতে গেছেন, তো মেয়েটা আপনার পছন্দ, আপনার পছন্দ মেয়েটাকে, কিন্তু মেয়েটা আপনাকে পছন্দ করেন না, কিন্তু আপনি বলছেন ওই মেয়েটাকেই বিয়ে করব, তাহলে কি করে হবে? দুজনও তো পছন্দ দরকার আছে, কি ঠিক না? তাহলে বাবাজি একজন পছন্দ তো হবে না। তো বাবাজি মুসলমান সোনামানি, তো ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ার নাই। আমার নবী মুস্তাফা নূরের চেহারা দেখে বেদিন কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক তিনি নবীর গর্দান কাটার জন্য তলোয়ার, উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার 26 বছর বয়সে উমর ফারুক বেরিয়ে গেছে নবীকে মারার জন্য, গর্দান কাটার জন্য। যখনই বাবাজি আবু জাহেল বললে উমর তুমি যদি নবীজির গর্দান কেটে নিয়ে এসে আমার কাছে হাজির করতে পারো, তোমাকে 10 থেকে 15টা বড় তোমাকে ইনাম পুরস্কার দেওয়া হবে। উমর ফারুক তিনি তলোয়ার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম আমার নবী মুস্তাফার কাছে গেছেন। যাওয়ার পরে আমার নবীজির চেহারা মোবারক দেখে উমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, তাইলে বলুন আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় নাই। জি, এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। জি, আমরা কাউকে জোর জবরদস্তি কলমা পড়াই না। যারা বেধর্মী, যাদের বাবাজি যারা বেধর্মী, তারা ইসলামের প্রতি আপনার আক্রমণ করতেছে ইসলামটাকে ধ্বংস করার জন্য। শুনে রেখে দাও, ইসলাম ধ্বংস আজও পারোনি, কালও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না। কি বলছে? জি, ইসলাম ইসলামের জায়গাতে আছে, আর বাপের দিন নাই যে ইসলাম ধর্মকে মিটাতে পারবে।
একজন ফেসবুকে বাবাজি বেধর্মীতে বলছে যে ইসলামকে ধ্বংস করে দেব, মুসলমানকে ধ্বংস করে দেব। হ্যাঁ, তোমার মতো কত আগল পাগল আসলো, হ্যাঁ, আবু জাহেল, উদবা, সাইবা, হ্যাঁ, তারপরে আপনার বাদশা নমরুদ, ফেরাউন, তারা কি আজ ইসলাম ধর্মটাকে মিটিয়ে দেওয়ার কত চেষ্টা করেছে, হ্যাঁ, তবু কিন্তু পারে নাই। বেরাদর ইসলাম, ইসলাম ইসলামে থেকেছে, তারা দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে। জি জি বেশ ঠিক না? তাহলে বাবাজি একটু চিন্তা ভাবনা করুন, নামাজ পড়ুন, হ্যাঁ, নবীকে মোহাব্বত করুন, জি নবীর সুন্নাতগুলোকে মেনে চলুন। আজ আমাদের মুসলমানদের এতটাই পরিস্থিতি খারাপ, প্রত্যেকটা মুসলমানদেরকে এখন অসুখ বিসুখে ধরতেছে কি, আমরা নবীর সুন্নাত মানি না। মাঠ থেকে আসছি হাঁটু বের করে বাবাজি গপ গপ করে ভাত খাচ্ছি, ভাত খাওয়ার সময় তো বিসমিল্লাহ আমরা ব্যবহার করি না, ভাত খাওয়ার সময় তো দস্তরখানও বিছাই না, আমরা নবীর সুন্নাতগুলোকে উঠিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা মুসলমানকে অসুখে ধরছে না, ধরছে না, কারোর সুগার, কারোর ক্যান্সার, কারোর আপনার হার্টের অসুখ, হ্যাঁ, কত রকমের অসুখ হতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে শোনো, আমার সুন্নাত যাই তোমরা চলতে পারো, জীবনে তোমাদেরকে অসুখ বিসুখ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, সেগুলো আমরা লক্ষ্য করি না। হ্যাঁ, একটু লক্ষ্য করুন আমার নবী মুস্তাফা দুনিয়াতে কি কি খাবার খেতেন, যেরকম মধু, দুধ, তারপরে বেরেছিলাম কালো জিরা, হ্যাঁ, তারপরে আপনার খেজুর, হ্যাঁ, লাউ, কদু, এগুলো তো আমরা মানে খাই না নাকি? আর খেলে পরে আমরা নিয়ম জানি না, কি গো জানি জানি না। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম শুনেন, এখন প্রত্যেকটা মানুষের পেটের অসুখ আছে না নাই? পেটের অসুখ সবারই আছে, খাবারের নিয়ম জানে না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাই, পবিত্র কোরআনের কথা, যে প্রত্যেকটা মানুষ যদি সকাল বেলাতে খালি পেটে যদি কালো জিরার মধু যদি খেতে পারে, তো জীবনও তাদের যৌবনকাল হারাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যে এই কালো জিরার এমন একটা গুণ আছে, প্রত্যেকটা রোগের জন্য সাফা হচ্ছে কালো জিরা। বুঝতে পারলেন না? আমার নবী মুস্তাফা বলে গেছেন। তারপরে বাবাজি পেটের জন্য, মানে পেটের পায়খানা ক্লিয়ার করার জন্য সকালবেলাতে বাসি পেট আপনার আদা খান, আদা। কি বললাম? আর আমরা কি পায়খানা না হলে পরে ডাক্তার কাছে, ডাক্তার পায়খানা হয়নি গো, এটা ওষুধ দেন না? কিন্তু ওষুধ খেতে হবে না। আপনি সকালবেলাতে উঠে আপনার 1 মাস আপনি আদা খান, দেখবেন আপনার প্রতিকার অসুখ হারিয়ে গেছে। আজ আমরা মুসলমান বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতি খাবারগুলো রেখে গেছেন, আমরা তো কেউ খাই না, আমরা কেউ খাচ্ছি না, তার জন্য আমাদের অসুখ বিসুখগুলো আমাদের বেশি হতেছে। তাই মুসলমান, আমার নবী মুস্তাফা যে সুন্নতি খাবারগুলো যেগুলো রেখে গেছেন আমাদের জন্য, ইনশাআল্লাহ সেগুলো খাবেন, দেখবেন অনেকটা সুস্থ থাকবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। বন্ধ করবো, 11টা বন্ধ করবো, 9টাতে উঠেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে मोहम्मद हरदम ज़बान से लिखलो, पाइले निरालाई गो नबी, पाइले निरालाई। আমার সাথে সাথে বলেন, বলবেন তো? জি, কি ব্যাপার, শেষ করে দেব না? শেষ করবো গো, যেটা 3 দিন হবে, একটু একটু করে বলি। বাবারে একটা আপনাদের এখানে বেরাদর ইসলাম মাদার সামানিকরা আজকে একটা পারবো না, 11টা পর্যন্ত চালাচ্ছি, ইনশাল্লাহ কালকে 12টা হবে, তারপরে একটা চালাবো নাকি বলছে বেরাদর ইসলাম। আমরা এমন ভাবে জালসা শুনবো যেন ফজর নামাজ যেন কাজা না হয়। জীবন শুনতে যে ফজর নামাজে লাখ টাকা ঘুমাবা, তাহলে তো সবই গেল, কি ঠিক না? ফজর মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, এদিকে বলছে ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা জ্বালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালা, তাহলে সবই গেল, কি গো ঠিক না? বাবাজি মুসলমান বাইরাতে কো বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম
তুলি মাগো বগাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম তুলি মাগো বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়ালে নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগো বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরকান সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মাইয়া বলছে বেলাল হে বেলাল তবে শুনে রেখে দাও তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলেন না নবীজির কলমা ছাড়ব না। এদিকে উমাইয়া একটা চাবুক নিয়েছে বেলালকে বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে বাবা বেলালকে এত জোর জোর করে আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে মারতে 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 বাবাজি বেলালকে জমিনে বেহুশ করে দেয় জমিনে বেহুশ করে ফেলিয়ে দিয়েছে বাবা। হযরতে বেলালকে একটা ঘরের ভিতরে ঢুকায়া তালা মেরে দিয়েছে। সকাল যখন হলো বেরাদর ইসলাম মাইয়ার মাথা গরম হয়ে গেল কি ব্যাপার যেই বেলাল 10 জন গোলামে থেকে একা কাজ করত ওই বেলাল যদি নবীজির কাছে চলে যায় এইরকম গোলাম আর পাওয়া যাবে না যাবে না যাবে না। এই বেলালকে নবীর কাছে যেতে দেব না বেলালের কলমা যেমন করে হোক ছুটাতে হবে। উমাইয়া মনে মনে ভাবছে কার কাছে যাই তো মনে মনে ভাবছে যে ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেল ঠিক গো ঠিক না জি, বেশক, বেশক। মনে হয় যে তাহলে আবু জাহেলের কাছে যায়। আর দেখবেন মদ যারা মদ পান করে না দেখবেন মদ মাতালে বাবা তাতে তাল মাথা ঠিক থাকে যারা মদ দুই বন্ধু তো মদ খেতে তো বন্ধু তো মদে করে খুব মানে মিলেমিশে মদ খেতে পান করে। আর দেখবেন কিছু কিছু বন্ধু আছে বেরাদর ইসলাম ভালো পথে নিয়ে যায় আবার কিছু বন্ধু আছে খারাপ পথের দিকে নিয়ে যায়। জি তে আবু জাহেল মনে মনে ভাবছে যে আমার বন্ধু আবু জাহেল আছে ওর ক্ষমতা বেশি তো ওর কাছে যাই মানে কাফেরে ভালোই মেল মাতালে ভালোই মেল মাস্টার ভালোই মেল ডাক্তার ভালোই ভালো মেল আর মুলবিতে মেল। তো বাবাদি মুসলমান যখন এই কথা বলা আবু জাহেল কি করে ওই উমাইয়া কি করছে সকালবেলাতে উঠে চলে গেছে আবু জাহেলের কাছে। এ আবু জাহেল বলো শোনো বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো কাণ্ডটা হলো এটাই যে আমার বেলাল ছিল 10 জন গোলামের থেকে একা কাজ করত। 10 জন গোলাম যতটি কাজ করে বেলাল একাই অতটি কাজ করে। ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো আবু জাহেল যদি কলমা ছুটাতে পারো তোমাকে 5টা বড় বড় উট ইনাম দেব। 5টা বড় বড় উট ইনাম দেওয়া হবে। আবু জাহেল বলতেছে বলে উমাইয়া চিন্তা করো না আমি হলাম ইন্টারন্যাশনাল কাফের। কি আবু জাহেল চিন্তা করো না বেলালকে আমার হাতে তুলে দাও তার কিভাবে কলমা ছুটাতে হয় ভালো করে ছুটে দেবো। ঠিক আছে তাই হবে। যখনই বাবা দিয়ে আবু জাহেল হাতের দায়িত্ব যখন আপনার উমাইয়া দিয়ে দিল সকাল হয়ে যাবার পরে বেরাদর ইসলাম 10টা গোলামকে নিয়ে আবু জাহেল বাবা দিয়ে টুক করে উমাইয়ার বাড়িতে এসেছে। আবু জাহেল বলতে চায় উমাইয়া বেলাল কোথায় আছে বলো না। তখন উমাইয়া বলছো গো বেলাল ওগো উমাইয়া উমাইয়া কোথায় আছে বেলাল বলো। তখন উমাইয়া বলছো গো আবু জাহেল বেলালকে ঘরের ভিতরে
তালা মেরে রাখা হয়েছে। এদিকে বেলাল ঘরের ভিতরে জ্ঞান ফিরে এসেছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। এই কাফেরের দলেরও আমাকে যতই মারুক না কেন, আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলালের ঘরের তালা যখন বাবা খোলা হলো, খোলার পরে বেলালকে ঘর থেকে আপনার বের করেছে। আবু জাহেল বলতেছে, বেলাল, বেলাল তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলছে, না না, আমি নবীজির কলমা ছাড়ব না। বলে ছাড়বে না? বলে না। আবু জাহেল লোক দেখাচ্ছে কি, বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে জমি জায়গা দিয়ে তোমাকে বড় লোক বানায়া দেব। বেলাল বলতে চরে, আবু জাহেল আমার টাকা পয়সা জমি জায়গা দরকার নয়, আমার নবীকে পেয়ে গেলে পরে আমার ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, বেলাল তাহলে কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলতেছে, বলে বেলাল সোজা আঙুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে বেকা করতে হয়। এদিকে আবু জাহেল বলতেছে, গোলামেরা তোমরা এক কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো একটা বড় কড়াই গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, আবু জাহেল গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে, গোলামেরা গরম পানিতে বেলালকে নিক্ষেপ করব, যেন বেলাল ভয়ের যন্ত্রণাতে যেন কাতরে যেন নবীর কলমা ছেড়ে দেয়। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরতে বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো নবীকে মহব্বত করি, আমি নবীর প্রতি আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ তুমি হেফাজতকারী, আল্লাহ তুমি হলো দয়ার সাগর। সুবহানাল্লাহ। যখন এই কথা বেলাল বলে দোয়া করছে আল্লাহর কাছে, আর এদিকে আবু জাহেলের একটা বড় কড়াই বাবাজি গরম পানি করতেছে, এমন গরম পানি করেছে বাবা, টকবক টকবক করে পানি ফুটতেছে, আর ওই পানিতে বেলালকে নিক্ষেপ করবে। তাহলে বাবুন, সামান্য বাবা যে আমরা রোদ মাত্রা তাপমাত্রা আবার সহ্য করতে পারছি না, আর তাহলে বলুন এই গরম পানি যদি আপনার শরীর দেওয়া হয় তাহলে কি হবে? জি বেলালকে বলছে, বেলাল দেখো, ওই দেখো বড় কড়াই গরম পানি করা হতেছে, চিন্তা ভাবনা করো কলমা ছাড়বে না গরম পানিতে যাবে। আমরা হলে ভয় ছেড়ে দিতাম, রে ভাই কি ছাড়তাম না। এখন তো মুসলমানকে ধরে ধরে যখন এই বলা করেছে, হ্যাঁ তো বাবা যে ভয়ের আতঙ্কে বলছে, কি করবে জানতে হবে, যেতে হবে। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, একটা কথা বলবো, কোন বেধর্মী যদি আপনাকে রাস্তাতে বলে বল জীবন চলে যাবে, তবু কিন্তু বলবেন না। আর যদি বলবেন না, বলতে না বলে যদি আপনি শহীদ হয়ে যান, না বলে যদি তারা আপনাকে দুনিয়া থেকে যদি শেষ করে দেয়, এটাই হলো শহীদের দরওয়াজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, জীবন চলে যাক, জান চলে যাক, বাবাজি ভয় নাই, মারবে তো মেরে ফেলুক। এখন কত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, মুসলমানদেরকে ধরে কার হাত কেটে ফেলতেছে, কার পুরা পা কেটে ফেলতেছে, কার বাবা হাত কেটে দিতেছে, কার মুন্ডুকে পার করে দিতেছে, কার মাথা থেকে দেহ আলাদা করে নিতেছে। কিন্তু বাবা যে মুসলমান ভাইয়েরাও, তারা আলাদা করে দিলে পরেও বাবা আল্লাহ তাকে জান্নাত দেবে। কি দিবে না? ইনশাআল্লাহ। আর ভয়ের আতঙ্ক যদি আপনি যদি বলে দেন, আরে জান তো বাঁচায়, তাহলে আপনার ইমানের ভিতর দুর্বলতা। জি
আছে না নাই? ইমানের ভিতর দুর্বলতা আছে না নাই? আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে তো বাবাজি কেউ যদি মারার ধমকি দেয় তো বাবাজি ওই ইমানের দুর্বলতা থাকলে সব ভয় পালাবে। আসুন আমরা মুসলমানের জায়গায় থাকি, এমন ভাবে আমরা থাকি যেন আমাদের কেউ ক্ষতি করতে না পারে। কি বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। আজ আমরা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, সিরিয়াল টিরিয়াল দেখা বাদ দিয়ে খাতুনে জান্নাতের মতো নারী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর যখন কোনো মহিলা যদি চোখের পানি ফেলায় আর যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করবে না করবে না? আর যদি তুমি সারাদিন সারা রাত সিরিয়াল দেখো, স্বামীর সঙ্গে ঝগড়া করো বা কোন স্বামী হয়তো বিবির সঙ্গে ঝগড়া করছে, তাহলে বলুন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই বাড়িতে বরকত হবে আর ওই মহিলার দোয়া কবুল হবে? কবুল হবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা সিরিয়াল টিরিয়াল বাদ দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজে তোমরা পাবন্দী হও, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করো, দেখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা তো মুসলমানদের এত কষ্ট কেন? ফজর আজান দিচ্ছে মুসাল্লি নাই, জোহরে আজান দিচ্ছে মুসাল্লি নাই, আসর আজান দিচ্ছে মুসাল্লি নাই, মাগরিবে আজান দিচ্ছে মুসাল্লি নাই, ইশাতে আজান দিচ্ছে মুসাল্লি নাই, নামাজই পড়ে না। আবার কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কেউ বড় লোক হয়েছে? আরে বোকা কই গেল, নামাজ পড়ে বড় লোক হয়নি তো নামাজ পড়ে জান্নাত নিবি না? কি গো, আজ আমরা মুসলমান নামাজের দিকে নাই গো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব কমে গেছে। জুম্মাতে আবার কিন্তু সব একবার জুম্মাতে মাসে লোড হয় না? তাই বাবা যে মুসলমান জুম্মা পড়তে মানা করছি না, তবে জুম্মার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজটা পড়া একটু চেষ্টা করেন। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গ্রামে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন আমাদেরকে বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা আপনারা সবাই জাকির হোসেন চৌধুরী দেখেছিলেন, আপনাদের মাসে ইমামতি করেছে বলে নেই গো? জাকির হোসেন চৌধুরী দেখেছিলেন না? হ্যাঁ, আমরা অনেক জায়গাতে ওনার সাথে আমরা প্রোগ্রাম করেছি। জি 8 বছর ছিল। তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যেখানে যাই তো বাবাজি যখন স্টেজে ওঠে, হুজুর মানে 2 ঘন্টা টাইম দিয়েছে, তো 2 ঘন্টার ভিতরে হচ্ছে হুজুর 2.5 ঘন্টা বলেন। এই রকম ভাবে মানুষের কথা শুনতে 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 বাবাজি নিজের দুনিয়া থেকে চলে গেল। আমরা নিজের চোখে দেখেছি যে নিজের চোখে আমাদের দেখা 2 ঘন্টা টাইম দিয়েছে, মানুষজন ভালো লেগেছে, আমাকে হোক বা ওনাকে হোক 1 ঘন্টা যদি 2.5 ঘন্টা বলেন, বুঝতে পারলেন বাবা? একটা মানুষের জান আছে কি গো? আমি তার ম্যাচিং লেজে তেল ভরলে চলবে নাকি? বলছে কি ম্যাচিং? আমি তার আপনাদেরকে 3 ঘন্টা বলতে পারবো না, বললে পরে 2 থেকে 2.5 ঘন্টা, তার বেশি করি না আমি জালসা। জি আমার একটা জীবন আছে, জান আছে, জানার কতটুকু বলবে, তাই কি না? 3 দিন যখন আছে ইনশাআল্লাহ একটু করে বাড়াবো। আজকে 2.5 ঘন্টা বলে, কালকে 3 ঘন্টা বলো, তারপর হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টা বললে। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। আরে কে যাও ভাই নবীজির কাছে, জোর বলেন সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, হে গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজি
নবীজির কাছে এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে আবু জাহেলের গলা মেরে বলতো, আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলতে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব, বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি আমরা যাই। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে চান লাগো, আবার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা, যখন গরম পানি যখন বাবা করা হলো, গরম পানি করার পরে বেলালকে বলতেছে, বেলাল তুমি চিন্তা ভাবনা করে নাও, কলমা ছাড়বে না গরম পানিতে যাবে? বেলাল বলতেছে, আবু জাহেল, এ উমাইয়া তোরা শুনে রেখে দে রে, আমি গরম পানিতে যাব তবুও কিন্তু ভালো, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেলালের হাতকে বাঁধা হলো বাবা, বেলালের পাগলকে বাঁধা হলো। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো, এখন তো আমাকে গরম পানিতে নিক্ষেপ করবে আল্লাহ, আল্লাহ আমি সহ্য করব তো করব কেমন করে? বেলাল ইসলাম মাদান সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়েছে হযরতে বেলাল। নবীকে এত মহব্বত করে রে বাবা, এতটাই ভালোবাসে, নবীজির কলমা ছাড়তে রাজি নাই বাবা, জীবন দিতে রাজি আছে। কোনো মতে বাবা কলমা ছাড়বে না। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখনই গরম পানিতে নিক্ষেপ করবে, আবার আবু জাহেল বলতেছে, বেলাল চিন্তা ভাবনা করো। কিন্তু বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, বেলাল বলতেছে, বলে নাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। আবার বেলাল আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি যখন গরম পানিতে যাব কি করব? আবার আল্লাহ বলছে, বেলাল ও বেলাল তুমি যখন গরম পানিতে থাকবা আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি দরুদ পড়বা। এ বাবাজি আজ অনেকে মুসলমান বাবা দরুদ পড়তে চায় না, ঠিক না? দুরুদ পড়তে বাবা আপনার অলসতা করে, কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো বাবাজি সোনা মানিকেরাও, দুরুদ পড়লে বাবা ঈমান আপনার দিল পরিষ্কার হয়। দুরুদ পড়লে বাবাজি নবীকে স্বপ্নই দিদার করা যায়। দুরুদ পড়লে বাবাজি নবীর মহব্বতে জান্নাতি হওয়া যায়। এই সোনা মানিকেরাও, যদি আমরা দুরুদের বাবা ফজিলত যদি জানতাম, প্রত্যেক সময় নবীর প্রতি দুরুদ পড়তাম বাবা, যেই দুরুদ আমার আল্লাহ নবীর প্রতি পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়ে। আর কিছু দেওবন্দি ওয়াহাবিলা মাযহাবি বলতেছে দুরুদ পড়া বিদআত, বুঝে দুরুদ ইব্রাহিম পড়ো। আরে বোকা, দুরুদ ইব্রাহিম হচ্ছে নামাজের ভিতরে, আর আমরা যেটা গাই বলছে এটা পড়া বিদআত শিরক, বলেছে কোনো হাদিস কোরআনে না। আরে বোকা, তাহলে কোরআনে তো নামাজের কথা লেখা না, তো নামাজ পড়ছিস কিসের লেগে? কোরআনে আছে নামাজের কথা? আছে? নামাজ শব্দ লেখা আছে? জি, নামাজ শব্দ কোরআনে লেখা নাই, কোরআনে আছে সালাত বলে শব্দ আছে। তাহলে বলুন, আমরা যে নামাজ পড়ছি, তাহলে তুই কোরআন শরীফ নামাজ ধরে বাইর করে দিন পাচ্ছে কি দেখি?
আত্তাহিয়াত আমরা পড়ি কিনা? নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? তা আত্তাহিয়াত নামাজের ভিতরে পড়া হচ্ছে কি ওয়াজিব। যদি আত্তাহিয়াত যদি না পড়তে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে বলুন ওই আত্তাহিয়াত কি আপনার কোরআনে আছে? তাহলে বোকার বেটা থেকে কি বুঝাবে? হ্যাঁ বাবা যে মুসলমান শোনা মানে কি নামাজের কথা, নামাজ শব্দটা কোরআনে নাই, নামাজ শব্দটা কোরআনে নাই, কিন্তু সালাত শব্দটা কোরআনে আছে। সালাত মানেই নামাজ, জোর হবে না? 32 জায়গাতে কোরআনে এসেছে সালাত সালাত সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বাবা যে মুসলমান সোনা মানে রাসূল। তো বাবা যে আজ কিছু দল বাড়িয়েছে নবীর প্রতি দুরূদ পড়তে চাই না। দেখেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি বাবা গঙ্গার ধারে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়ছে। জোরে বলো সুবহানাল্লাহ। দুরূদের একটু ফজিলত বলে আপনাদেরকে। তো দুরূদ পড়ছে, দুরূদ পড়তে পড়তে বাবা যে একটা ডাঙার মাছ উঠে ওই আল্লাহওয়ালার ব্যক্তির মুখ থেকে দুরূদ শুনতেছে। জোরে বলেন। দুরূদ শুনতে শুনতে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা গঙ্গার ধারে বসে বসে এক নয় দু নয় তিন নয় এক মাস দুরূদ পড়েছে। কত? এক মাস। মাসটা ওই এক মাস দুরূদ শুনেছে। মাসটা দুরূদ পড়েনি, শুনেছে। বেরাদুল ইসলাম একটা মাছ এসে বাবাজি জাল নিয়েছে, বাবা গঙ্গাতে আপনারা জাল পেনিয়েছে। বাবাজি মাছটা ওই জালের ভিতরে আটকা পড়েছে। মাছটা জালের ভিতরে আটকা পড়েছে। বাবাজি মাছটা বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি ভালো করে বাছাই করো, তেল দিয়ে ভালো করে ভাজা করো, এই মাছটা দিয়ে আমি 2 মুঠো ভাত খেতে চাই। বেরাদুল ইসলাম মাদাস সামানি কেরাম তিনার বিবি আপনার ভালো করে মাছটাকে বাছাই করতেছে। বাবাজি মুসলমান ভাইরো এদিকে কড়াই বাবা তেল দিয়েছে, তেল দিয়েছে। তেল দেওয়ার পরে মাছটাকে যেমনই তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ জীবিত হয়ে গেছে। মাছ জীবিত হয়ে গেছে রে বাবা। এখন যারা বেধর্মী আছে, যারা বিশ্বাস করে না বাবা, তারা বলবে যে এই ঘটনা আবার প্রতিকার ঘটনা। বাবাজি এই ঘটনাটা লেখায় আছে বাবাজি তাজকিরাতুল আউলিয়া। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরাও যখন বাবা এই মাছটা যখন আপনার কিনার তেলে ছেড়ে দিয়েছি, কিনার বিবি আপনার মাছটাকে বাবা ভাতে আছে জীবনে ভাজা হয় না, মাছ শুধু বাবা জিন্দা হয়ে লাফালাফি করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি তিনার স্বামী এসে বলছে, বিবি তুমি কি মাছটা রান্না করেছো নাকি? বলে মাছটা তো রান্না করতে পারি নাই। বলে কেন? বলে স্বামী গো চলেন রান্নাঘরে চলেন দেখবেন তো। বাবাজি মুসলমান ওই মাছটা জানো গরম তেলে বাবা আপনার লাফাতেছে। বাবা এদিকে আপনার মাছুয়াটা বলতেছে, ও গো বিবি মাছটাকে তুলো, এই মাছটাকে নিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাব। যাবার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম জিজ্ঞাসা করব মাছটা কেন ভাজা হয় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মাছটা কি করেছে বাবাজি? মাছটাকে নিয়ে টুক 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 করে বাবা আল্লাহর ওলির কাছে গেছেন। যাবার পরে বলতেছে, গো আল্লাহর ওলি এই মাছটা কেন ভাজা হয় না? কি কারণের জন্য ভাজা হয় না একটু বলুন না। আল্লাহর ওলিটা বলতেছে, বলো গো বাজওয়াও এই মাছটা নবীজির দুরূদ শুনেছে। জোর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাছটা নবীজির দুরূদ শুনেছে, তার জন্য জিন্দা জিন্দাই হয়ে গেছে। এ মাছটা তেলে ভাজা হবে না, এ মাছটা নবীর প্রেমিক হয়ে গেছে। তাহলে বুঝুন নবীর প্রতি দুরূদ শুনেছে মাছ, অমনি বাবাতে কি হয়েছে? জিন্দা। আমার আল্লাহ বলতেছে, এ বেলাল তোমাকে যখনই গরম পানিতে নিক্ষেপ করবে, আমার নবীর প্রতি দুরূদ পড়তে থাকবা, তুমি কষ্টটুকু অনুভব করতে পারবা না। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম এই সূরা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার তিনাকে গরম পানিতে নিক্ষেপ করবে বাবাজি। আবার আবু জাহেলের দলেরা বলতেছে, এ বেলাল
দেখো চিন্তা ভাবনা করে দেখো, যদি তুমি গরম পানিতে যাও তোমার শরীরের চামড়া ঠিক থাকবে না, তোমার শরীরের মাংস ঠিক থাকবে না, তোমার হাড় গুলো আলাদা আলাদা হয়ে যাবে। এদিকে বেলালকে ভয় দেখাতে যে বাবা, বেলাল বলতেছে এ আবু জাহল উমাইয়া, আমি নবীজির কলমা ছাড়বো না। বেলালকে অমনি বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে। হযরতে বেলাল বাবাজি গরম পানিতে যেমনই আপনা নিক্ষেপ করে নিয়েছে, হযরতে বেলাল চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এই কাফের দলেরা আমাকে এত অত্যাচার করতেছে, আমার আল্লাহ বলছো বেলাল নবীর দুরূদ পড়ো, তোমার শরীরের কষ্ট তুমি অনুভব করতে পারবা না। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, শোনা মানে কেরাও, বেরাদার আমার নবীর প্রতি বেলাল দুরূদ পড়তে আছে রে বাবা, দুরূদ পড়তে আছে। এদিকে কাফেরের দলেরা বলতেছে কি ব্যাপার, বেলাল গরম পানিতে তাকে নিক্ষেপ করা হয়েছে, বেলালের শরীরের চামড়াগুলো এত জড়ো জড়ো হয়ে গেল, বেলাল তো কিছুই বলে না, বেলাল তো কিছুই বলে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, আবু জাহল বলতেছে বলে বেলাল, বেলাল বলো বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি শোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই বাবা কষ্ট করেছেন, জীবন দিতেও রাজি হয়েছেন, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হন নাই। এর নাম হচ্ছে হযরতে বেলাল। বাবাজি বেলালের মতো যদি সরষে পরিমাণ যদি নবীকে মোহাব্বত করতে পারে তাতেই জান্নাত ইনশাআল্লাহ। কি কই জান্নাত হবে না? জি ইনশাআল্লাহ জান্নাত। তবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, সঠিকভাবে আপনারা দুনিয়াতে চলুন বাবা। এখন প্রত্যেকটা মুসলমানেরা বাবাজি দেখা যাচ্ছে, এখন ইয়ং ছেলেদেরকে দেখা যাচ্ছে পেশাব লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, তো না পাক হলো না? মুসলমান ঘরে জন্ম নিয়েছো, অন্তব্য তুমি পাক ও পবিত্র থাকো, কি বলছেন? আর এখনকার বাবাজি মুসলমান কিছু কিছু আপনার ছেলেদেরকে দেখা যায় বাবাজি বিয়ের বয়স পর্যন্ত আমার বিয়ে করে লাগা খুব লাভ আছে, হঠাৎ তো বলে যায় তুই যে বিয়ে করবি তো গোসলের ফরজ তিনটা বলতো, আর ক্ষমতা নেই। জি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কমসে কম গোসলের ফরজ গুলো জানো, ইমামের কাছে গিয়ে টাইমটাকে নষ্ট করে না, ফ্রি ফায়ার পাবজি খেলিও না। এদিকে যুবকের ফ্রি ফায়ার খেলে না, আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে বলে বাবা যে মুসলমান সোনা মানিক। তাই বলতে চাই যে সঠিক পথে চলুন, সঠিক রাস্তাটা আপনি বেছে নিন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এদিকে নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নাত নাই, এদিকে ফ্রি ফায়ার পাবজি লিয়ে মাইতে আছি, এদিকে গেম লিয়ে মাইতে আছি, এদিকে জুয়া লিয়ে মাইতে আছি, মদ তাড়ি লিয়ে মাইতে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানকে হেদায়েত করবে কি করে? কি করে হেদায়েত করবে? তুমি তো ভুল পথে চলছো, তুমি তো একবার আল্লাহর রাস্তাতে আসলে না, তুমি তো একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলে না, সারা জীবন মদ তাড়ি খেয়ে সুদ খেয়ে জিনা করে তোমার দুনিয়াটা পার করেছো। তাহলে কি করে আল্লাহ তোমাকে ভালোবাসবে? কি করে আল্লাহ তোমাকে হেদায়েত করবে? কি করে আল্লাহ তোমাকে হেফাজত করবে? আমরা তো ভুল পথে এখনো পড়ে আছি নাকি গো? জি তাই বাবা যে মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, সঠিক পথে সব মুসলমান এখন। জি আমরা যারা সুন্নি আছি, আমাদের সুন্নিদেরকে এক হতে হবে, আর সুন্নিদেরকে এক হয়ে মাসলাকে আলা হযরতের আপনার পাবন্দি হয়ে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে সবাইকে আপনার দাখিল রাখতে হবে। কি বলছে? তাই কো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও
করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো সবাই মিলে মিশে ঠিক না তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এদিকে আবু জার উমাইয়া দেখতেছে কি ব্যাপার বেলালের শরীর তো সব জড়জড় হয়ে গেল তবুও তো বেলালের মুখ থেকে যেন কলমার আওয়াজটা যেন শুনতে আছে এই বেলাল তাইলে তুমি কলমা ছাড়বে না বললে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে আবু জার উমাইয়া বলতেছে এই বেলাল তুমি এক কাজ করো এই আমার গোলামেরা তোমরা এক কাজ করো বেলালকে গরম পানি থেকে তোলো বেলালকে যখন বাবা গরম পানি থেকে যখন আপনার তোলা হলো বেলালের চামড়াগুলো বাবা আপনার জড় হয়ে গেছে শরীরটা যেন আপনার সাদা হয়ে গেছে বাবা বেলালকে বলছে বেলাল তাইলে কলমা ছাড়বে না বলে না নবীজির কলমা ছাড়বো না আবু জার উমাইয়া বলছে এক কাজ করো বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো বেলালের হাত পা গুলোকে যখন আপনার টান টান করে আপনার বেঁধে দিল রে বাবা এদিকে বেলালকে বলছে বেলাল আরো সুযোগ দিতেছি বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলে না নবীজির কলমা ছাড়বো না এদিকে বেরাদার আবু জাহল বলতে চোখ আমার গলা মেরাও বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও বাবা দুটো কাছে হাত গুলোকে বাঁধা হলো পা দুটোকে ফেড়ে বাবাজি দুটো পায়ের গাছের সঙ্গে আপনার বেঁধে দেওয়া হলো এদিকে বেলালকে চাবুকের বাড়ি এক নয় দু নয় 10 না 10টা চাবুক নিয়ে এসেছে কটা 10টা চাবুক তাহলে একজনের শরীরে যদি 10টা চাবুক পড়ে একসঙ্গে তার অবস্থা কি হবে কি গো ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে যখন বাঁধা হলো 10 না 10টা চাবুক নিয়ে এসেছে বাবা 10টা চাবুক নিয়ে এসে বাবাজি সবাই একটা একটা করে চাবুক মারতেছে বাবা হযরত বেলালের যেই জায়গায় চাবুক পড়ে যায় রে বাবা ওই জায়গাটা পেটে পেটে রক্তর বন্যা বেরিয়ে যায় রক্তর বন্যা বেরিয়ে যায় রে বাবা হযরত বেলালের যে জায়গা বাবা চাবুক কানা পড়ে যায় সেখানে বাবা কাটা কাটা দাগ বাবাজি শুধু রক্তর বন্যা বেরোতেছে বেলাল বলতেছে আল্লাহ গো আল্লাহ আমি তো সহ্য করতে পারি না আমার আল্লাহ বলছে বেলাল দুনিয়ার মানুষেরা জানবে হযরত বেলাল নবীর মহব্বতে নিজের জীবন দিত রাজি কলমা ছাড়তে রাজি নয় আমার আল্লাহ বলছে বেলাল গো তোমার মতো যদি কেউ 1% যদি নবীকে মহব্বত করে নেয় বেলাল গো আমার নবীর সাথে আমার সেই বান্দাটাকেও জান্নাত দেব জান্নাত দেব বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সুরামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা চাবুকের
বাড়ি মারতে 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 বাবা বেলাল যেন মাথাখানা ঝুঁকায়া দিয়েছে রে বাবা। মাথাখানা ঝুঁকায়া দেওয়ার পরে বেলালের মুখে তবুও যেন কলমার আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আবু জাহেলের গোলামেরা বলতেছে, গো আবু জাহেল, বেলালকে মেরে তো ঘাল বানিয়ে দিয়েছে, তবু কিন্তু বেলালের মুখ থেকে কলমার আওয়াজ পেতেছে। জোরে হবে না? কলমার আওয়াজ পেতেছি। আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালকে তো চাবুকের বাড়ি মেরে রক্তের বন্যা বইয়ে দিয়েছো, তবে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বেরাদ ইসলাম মাদার সামানে কিরাম, একটা বাটিতে লবণ আর একটা বাটিতে মরিচ নিয়ে আসার পরে বাবা যে মুসলমান ভাইরা, আবু জাহেল বলতেছে, বলো গো গোলামেরা, এক কাজ করো, বেলালের যে জায়গাগুলো ফাটা ফাটা দাগ, ফাটা ফাটা দাগ, ওই দাগ গলনে লবণে ছিটা দাও, জ্বালা যন্ত্রণাতে বেলাল কলমা ভুলে যাবে। কখনো সম্ভব? জি সম্ভব নয়। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরতে বেলালের যে কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, রক্তের বন্যা বেরোতেছে, বাবা লবণ ছিটা দেবে। এদিকে আবু জাহেল বলতেছে, বেলাল, একবার শুধু তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। তুমি যদি কলমা ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে যাব বড় কবিরাজের কাছে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। আগতে বাবা ওষুধ পানি আপনার কিছু ছিল না বাবা, গাছপালাকে বেটে বেটে আপনার লাগাতো, খেত ভালো হয়ে যেত। বেলাল ইসলাম মাদার জামানে কেউ। এদিকে আবু জাহেল বলতেছে, বেলাল, একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা, যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বেলাল বলতেছে, বলে আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, গোলামারে মুস্তাফা জান देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামারে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জান দিবে, প্রাণ দিবে, সব দিতে রাজি, কিন্তু বাবা নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবা যে মুসলমান, যখন বলে বেলাল তাহলে কলমা ছাড়বে না, না আবু জাহেল বলছে, কাজ করো, মরিচটা নিয়েছো, লবণটা নিয়েছো, বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ, ওগুলো লবণের ছিটা দেবো, মরিচের ছিটা দেবো। আচ্ছা বলুন, সামান্য আমাদের হাতের আঙুল যদি কেটে যায়, তো বাবা যে মুসলমান, তো ওই আঙুলটা দিয়ে কিন্তু আমরা ভাত খেতে পারি না, জ্বালা যন্ত্রণা করে না? সামান্য একটুখানি কেটে গেলে, লবণ থেকে গেলে যন্ত্রণা করে, ঝাল থেকে গেলে যন্ত্রণা করে, তাহলে বলুন বেলালের শরীরে যে এত কাটা 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 দাগ, তাহলে বলুন না যদি লবণের ছিটা দেয় কত না জ্বালা যন্ত্রণা হবে, কি ঠিক না? ইনশাআল্লাহ কাল আবার এখান থেকে শুরু হবে। একবার তো পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি শুনেন, কালকে যারা যারা আসবেন, দু একটা করে বন্ধু বান্ধবকে বাঁধিলে, মা খালা এত কম করে মাগো, এই গ্রামে কি মা বোনেরা নাই নাকি? কালকে সবার বান্ধবীকে বন্ধুকে যা যা আছে সবাইকে ডেকে লেজবেন ইনশাআল্লাহ। কালকে বেশি যেন লোক দেখতে পাই নাকি বলছে? হ্যাঁ, এমন জায়গাতে বাবা দিয়ে এসেছি, বেরাদ ইসলাম মাদার সামানিকরা,
এমন জায়গাতে আমি এসেছি বাবা যে প্রথম আমি এই লোক পেলাম। আমার জালসাতে কমসে কম বাবা যে 20,000 30,000 করে মানুষ থাকে। কত বললাম? 20,000 30,000। হ্যাঁ তো কই আজ হচ্ছে না, মানে লাস্টের দিন খিচড়ি খাওয়ার লেগে আসবে। হ্যাঁ বুঝে গেছে, লাস্টের দিন দেখবেন খিচড়ি খাওয়া। কালকে যে আপনার নসিপুর ফুরকানা মাদ্রাসা বাবা গেছিলাম উরুসে, বুঝলেন তো, উরুসের সময় বাবা দেখলাম যে হ্যাঁ লোকজন আছে, মা বোনারা কেউ নাই। যখনই বলেছে বিরিয়ানি দিবে অমনি বাদে ঘুম থেকে চোখ কচলা আসে বাবা থালা হাতে। আর ওদের জালসা শুনতে ওদেরকে ভালো লাগে না। দেখবেন এই জালসা যেদিন শেষ দিন হবে, যেদিন বলে যে খিচড়ি বিরিয়ানি দিবে, সেই দিন আবার লোড হবে দেখবেন। কিন্তু এই দুদিন লোক পাওয়া যাবে না। তো বাবাজি হ্যাঁ বিরিয়ানি নাই লোক হবে না, আর যদি বলছে হ্যাঁ বিরিয়ানি হবে তাহলে লোক হতো। তো আজ মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহ আমিন। ইনশাআল্লাহ কালকে আপনারা আসবেন, একটা বন্ধু বান্ধবকে বেঁধে নিয়ে আসবেন, নাকি বলছেন সঙ্গে করে নিয়ে আসবেন। এই মাহফিলে জান্নাতি বাগানে বসলে কি না গুনাহ নাকি আছে। আপনি যদি নিয়ে আসতে পারেন আপনার বন্ধুকে নিয়ে এসে যদি বসাতে পারেন, তা আপনিও নাকি পাবেন, আপনার বন্ধু নাকি পাবে। বাবাদের মুসলমান যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, কালকে একটা একটা করে বন্ধুদেরকে বাঁধে আসবেন। আমার মায়েদেরকে বলে মা বোনেরা আপনারাও বেঁধে নিয়ে আসবেন। যাই হোক আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ও গদরদি ও গো মায়ার নবী, আমরা নিস সওয়ালে এনেছি দরদের ডালি, চুমিব রোজা রোজালে, মুছিব মনের কালি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিনাল্লাহ, ওয়ালা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। কালকে মনে করে রাখবেন আল্লাহুম্মা